ওয়েলকাম বন্ধুরা, আমি কাঁকড়া কারি বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এই জন্য আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি। সরষের তেল গরম হচ্ছে, আর এখানে আমি টমেটো, একটা বড় টমেটো, দুটো বড় পেঁয়াজ, আর 10-12টা রসুন, আর কিছুটা পরিমাণ আদা আমি নিয়ে নিয়েছি। এগুলো পেস্ট করে নেব। আপনারা স্কিপ না করে দেখুন কীভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার এগুলো পেস্ট করে নিচ্ছি। আর কড়াইয়ে আমি দুটো আলু 2 পিস করে কেটে নিয়েছিলাম। এই আলুগুলো ভেজে তুলে নেবো, লাল করে ভেজে তুলবো। কাঁকড়াতে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি, দিলে খুব ভালো লাগে কাঁকড়ার মধ্যে আলুটা দিলে। এবারে পেস্টটা যখন হয়ে গেছে, ওর মধ্যে আবার 5টা কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার পেস্ট করে নিলাম। হ্যাঁ, ধনেপাতা কেটে রেখে দিয়েছি। আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সময় মশলাটা নেড়ে নিচ্ছি। নেড়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি যে কাঁকড়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, গরম জলে একটু ধুয়ে নিয়েছি। কাঁকড়া নিয়ে একটু ঠান্ডা জল, গরম জল ভালো করে ধুয়ে তারপরে কাঁকড়াগুলো আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে 500 গ্রাম মতো কাঁকড়া আছে। দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রান্না করব যাতে কাঁকড়াগুলো সুসিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে নিয়ে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এগুলো আমি এখন কষিয়ে রান্না করব। আপনারা অবশ্যই ঘরে এইভাবে তৈরি করে দেখবেন। এটা খুবই দুর্দান্ত স্বাদের একটা কাঁকড়ার রেসিপি। এবারে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। আর নতুন নতুন রেসিপি আমার পেতে হলে বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বেল আইকনে ক্লিক করে দিলে নতুন রান্নার রেসিপি আপনাদের নোটিফিকেশনে তাড়াতাড়ি পৌঁছে যাবে, এবং আপনারা অনেক রকম রান্না আমার দেখতে পারবেন। এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কাঁকড়ার মধ্যে। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। আমি এটা কষিয়ে ঢেকে রান্না করছি। এবার 5-7-8 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে নিয়েছি। খুলে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে আবার সব একসঙ্গে মিশাচ্ছি। এখানে ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতা লাস্টে আমি দেব। আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 7-8 মিনিটের মতো ঢাকনা দেওয়া ছিল। ঢাকনা খুলে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ জল দিতে হবে, কারণ কাঁকড়াগুলো বারবার ঢেকে আমি রান্না করছি যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়। এবারে ঢাকনাটা খুলে নিলাম। এইভাবে অবশ্যই আপনারা ঘরে তৈরি করবেন। আমাকে লাইক, শেয়ার করবেন। ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার কাঁকড়ার কারি তৈরি হয়ে গেছে।